তথ্য প্রযুক্তি খাতে ১৪,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে এগিয়ে চলার আগেই মুখ থুবড়ে পড়েছে হাইটেক পার্ক। বিগত সরকার পালিয়ে গেলে লুটপাট ও ভাঙচুর করা হয় প্রকল্পটিতে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিনিয়োগকারীরা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তা নিশ্চিত সহ ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার করা গেলে আবারও ঘুরে দাঁড়াবে প্রকল্পটি। পরিতোষ চৌধুরী আদিত্যকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। আইটি খাতে কাঙ্ক্ষিত বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে দক্ষ মানব সম্পদ সৃষ্টির বিকল্প নেই। আর এই লক্ষ্যে ২০১৭ সালে রাজশাহীতে পদ্মাপাড়ে ৩৪৩ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় হাইটেক পার্ক। প্রকল্পের উদ্দেশ্য ছিল দেশি বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টি করা। তবে সেই লক্ষ্য খুব একটা পূরণ হয়নি প্রকল্পটিতে। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনকালে জনতার রসানলে পড়ে শেখ হাসিনার আমলের সাদা হাতি হিসেবে পরিচিত এই প্রকল্প। তবে এতে সাধারণ উদ্যোক্তারা আর্থিক ক্ষতির শিকার হন, এমনকি বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠান। তারা আশায় ছিলেন পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি সাহায্যে ঘুরে দাঁড়াতে পারবেন, কিন্তু নানাভাবে যোগাযোগ করেও সরকারি কোনো সহায়তা পাচ্ছে না তারা। এখানে গ্লাস থেকে শুরু করে কম্পিউটার, ডেস্ক, টেবিল, কার্পেট, ইভেন উপরের যে সিলিং, ইন্টেরিয়র সব কিছুই নষ্ট হয়। নিজের চোখে দেখেছি যে আমাদের সামনে দিয়ে সব কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে। সিম্পল একটা কাগজ পর্যন্ত তারা নিয়ে যাচ্ছে, যে সেটা দিয়ে তারা চুলা জ্বালাবে। যা ছিল সবগুলোই লুট হয়ে গেছে। তো লুট হওয়ার পরে হাইটেক পার্ক কর্তৃপক্ষ তদন্ত করেছে, একাধিকবার তদন্ত করেছে। তারা ৩২ কোটি টাকার মতো তদন্ত দেখিয়েছে এবং অর্থ মন্ত্রণালয় পাশও করেছে। বাট আমরা আজকাল করে কিন্তু এখন পর্যন্ত আমাদের ক্ষতিপূরণের টাকা পাইনি। একই তদন্তকারী কর্মকর্তা কিন্তু ৩বার তদন্ত করেছেন। অফিস অলরেডি তালা লেগে গেছে, কোনো কর্মচারীদের আমরা বেতন দিতে পারছি না, তারা কর্মক্ষম বেকার হয়ে গেছে। হাইটেক পার্ক কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্তদের তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুতই অর্থ সহায়তার আশ্বাস দেন তারা। যদি অর্থ বিভাগ যদি আমাদেরকে বলে যে হাইটেক পার্কের নিজের অর্থায়নে বেসরকারি যে ক্ষতিগুলো হয়েছে, ব্যক্তিগত ক্ষতি হয়েছে, ওদিক থেকে দেয়া হোক, তাহলে আমাদের কোনো নেই। কিন্তু আমরা যদি বেসরকারি কোনো বিনিয়োগকারীদের যে ল্যাপটপ চুরি হয়েছে, তার ফার্নিচার নষ্ট হয়েছে, তার ক্ষতিপূরণ দাও, ওরা যদি আমাদের কাছে লিখিতভাবে দেয়, তাহলে আমরা অডিট থেকে বাঁচবো, আমাদের টাকা রিলিজ করা আমাদের কোনো সমস্যা নেই। দেশের অর্থনীতিকে সঠিক ট্র্যাকে ফেরাতে বড় ভূমিকা রাখতে পারে তথ্য ও প্রযুক্তি খাত। তাই এই ব্যাপারে সংশ্লিষ্টদের নজর দেওয়ার দাবি জানিয়েছে উদ্যোক্তারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।